الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وعلى سائر الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطاهرين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل هرگز نگفتا تا نگفتا رب الجلیل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قال في يوم رحمة لقب بان وعلا قال في يوم رحمة لقب بان وعلا مراد قريب كبرنا نوالا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মুহতারাম সম্মানিত সাথী কিরাম, আজিজ তালাবা, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করতেছি মহান সত্তা আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়াজুর দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করার জন্য দুনিয়ার মধ্যে সবথেকে দামি জায়গা, উত্তম জায়গা বাইতুল্লাহ শরীফের অংশ মসজিদের মধ্যে আমাদেরকে বসার তৌফিক দান করলেন। এবং মহান গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একখানা হাদিসকে সামনে নিয়ে কিছু নসিহতমূলক কথা বলা এবং শোনার পরিবেশে মহান সত্তা আমাদেরকে দান করলেন। সবাই ভক্তি বলে সমস্যারে আমরা সিজদারত অবস্থায় আল্লাহ তাআলা আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মদিনা, যিনি আমাদেরকে এতিম করে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজে শায়িত আছেন, সেই মহামানব শাফাআতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকান থেকে কয়েকখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। কোরআনুল কারীমের নাম কোরআন, কি নাম? কোরআন। আরেকটা নাম আছে ফুরকান। এরকম কোরআনুল কারীমের অনেক নাম রয়েছে। ফুরকান, কোরআনুল কারীমের নাম ফুরকান। এই ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্যকারী। কি বলছি? পার্থক্যকারী। ফুরকান হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেবে আল কোরআন। এই ফুরকান, এই কোরআনুল কারীম, সম্মানিত উপস্থিতি, সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ, রিসালাত এবং হক এবং বাতিলকে পার্থক্য করে এবং যারা দুনিয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন প্রকার অসৌজন্যমূলক আচরণ করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, অযৌক্তিক কিছু কথা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা কষ্ট দিয়েছে, এই সমস্ত ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বয়ান করেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা দেখতেছে কোনোভাবেই ঠেকানো যায় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে আস্তে আস্তে মানুষদেরকে ইসলামের মধ্যে দীক্ষিত করতেছেন, তখন তারা কোনো যুক্তি তর্ক দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো লোভ লালসা দিয়ে ঠেকাতে পারতেছে না। তখন তারা বিভিন্ন প্রলোভন, লোভ এরকম তাকে দিয়েছেন। শীর্ষস্থানে যারা মুশরিক, কাফের, উতবা, সাইবা, রবিয়া, আবু জেহেল এবং এই জাতীয় যারা আছে, তারা তাদের এরকম সবার সাথে এরকম একটি পরামর্শ ডাকলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মুহাম্মদ তো এরকম দাওয়াত দিয়ে দিনে দিনে এরকম মানুষকে ইসলামে দীক্ষিত করতেছে, তো তাকে আমরা কিছু প্রস্তাব রাখবো, তার সাথে কিছু আলোচনা করব। সে কি চায়? সে কি দুনিয়ার কোনো ক্ষমতা চায়, রাজত্ব চায়, না টাকা পয়সা চায়, না এরকম কোনো মেয়ে দ্বারা বিভিন্ন রকম সুন্দরী মহিলা চায়? এইভাবে তাকে এরকম কিছু পরামর্শ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু প্রস্তাব রাখলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমরা যেগুলো এরকম আমাকে প্রস্তাব রাখতেছো, আমাকে রাজত্ব দিবে, আমাকে টাকা পয়সা দিবে, আমাকে এরকম ধন দৌলত দেবে, আমি এগুলো কোনো কিছু জন্য প্রেরিত হইনি। আমি একমাত্র আল্লাহর তরফ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি এবং নাসির, বাশীর অর্থাৎ ভীত প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী হিসেবে আমি আল্লাহর তরফ থেকে প্রেরিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, সূরা ফুরকানের শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোই তাদেরকে এরকম উত্তর দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী, ওই মহা মহিমান্বিত সম্মানিত আল্লাহ, আল্লাযী নাযালাল ফুরকান, যিনি নাযিল করেছেন ফুরকান।
পার্থক্যকারী একটি গ্রন্থ আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা আলা আবদিহি তাহার বান্দার উপর তাহার সিও বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা যেন তিনি হতে পারেন বিশ্ব সমগ্র বিশ্বের যত মাখলুকাত আছে সবার প্রতি নাযীরা ভীতি প্রদর্শনকারী সুবহানাল্লাহ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী যিনি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ কয় এই কোরআনুল কারীম এই ফুরকান নাযিল করেছেন এমন সত্তা যিনি হলেন আসমান এবং এই আসমান সমূহ এবং জমিনের মালিক আর এর মধ্যে ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদাও ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলকি আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্তান গ্রহণ করেননি এবং আসমান এবং জমিনের রাজত্বের মধ্যে কারো কোনো অংশীদারিত্ব নাই আসেনি আসমান এবং জমিনের রাজত্বের মধ্যে আরেকটি প্রভু আছে আরেকটি ইলা আছে এরকম কোন সত্তা আছে নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা আল্লাহ কোন সন্তান গ্রহণ করেননি আপনারা জানেন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উত্তর দিয়েছেন ওরা বলেছিল তোমাদের প্রভু সেই প্রভু কেমন তার কি সন্তান আছে নাউযুবিল্লাহ সে কি বিবাহ সাথে করে তার কি এরকম ছেলে মেয়ে আছে তার পরিচয় কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকরা আল্লাহর পরিচয় জানতে চেয়ে এরকম প্রশ্ন করেছিলেন তোমার প্রভু কেমন সে কি তার পিতামাতা আছে অথবা তার ছেলে সন্তান আছে সে কেমন এরকম প্রশ্ন করেছিল তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ তিনি হলেন একক সত্তা এরকম একক প্রভু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহ হলেন অমুখাপেক্ষী আল্লাহ হলেন বেনিয়াজ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ কারো থেকে জন্ম নেননি অর্থাৎ আল্লাহর কোনো পিতামাতাও নেই আল্লাহর কোনো সন্তানও নেই ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এবং আল্লাহর সমকক্ষ আর কেউ নেই আসেনি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের দ্বিতীয় নম্বর আয়াতে বলেন ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান নেই ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলকি এবং আল্লাহ তাআলা এই মুলকিয়াতের মধ্যে কোনো শিরকত নেই আসমান সমূহ এবং জমিনের মধ্যে আল্লাহর যে রাজত্ব এই রাজত্বের মধ্যে কারো কোনো শিরকত নেই কোনো আল্লাহর সাথে কেউ শরীক নেই আর কি ওয়া খালাকা কুল্লা শাই এবং তিনি সকল কিছু সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সৃষ্টিকর্তা কে আল্লাহ মহাব্বত করে আল্লাহ আল্লাহ আল্লাহর নাম বলতে শরম পায় সৃষ্টিকর্তা কে আল্লাহ পালনকর্তা কে আল্লাহ আমাদের এরকম সুস্থ মালিক কে আল্লাহ অসুস্থ মালিক কে আল্লাহ আল্লাহ সেজদা দেব একমাত্র কাকে আল্লাহ একমাত্র সেজদা দেব কাকে আল্লাহ সম্মানিত উপস্থিতি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু সৃষ্টি করেছেন আর কি ফাকাদ্দারাহু তাকদীরা এবং প্রত্যেক সৃষ্টির যে নির্ধারিত এরকম করে রেখেছেন ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহা লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইয়াখলাকুনা ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়া লা দাররা ওয়া লা ইয়ামলিকুনা মাউতান ওয়া লা হায়াতান ওয়া লা নুশুরা আর কি ওয়ালাম ইয়াত্তাখিয মিন দুনিহি আলিহা ওই সমস্ত কাফেররা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য ইলাহকে গ্রহণ করে কি করে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য ইলাহ গ্রহণ করে এরা কি করে লা ইয়াখলুকুনা শাইআ তারা কি কোনো জিনিস সৃষ্টি করে নাই করেছেনি হুবল আর যেগুলো আছে তাদের প্রতিমা মূর্তি এগুলো কি কোনো মাখলুককে কোনো জিনিসকে সৃষ্টি করেছে
আল্লাহ বলেন ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহা লা ইয়াখলুকুনা শাইআ, তারা যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আর যে সমস্ত ইলাহকে তারা প্রভু হিসেবে গ্রহণ করে, লা ইয়াখলুকুনা শাইআ, এরা তো কোনো কিছুই সৃষ্টি করেনি। অর্থাৎ বোঝা যাচ্ছে, অর্থাৎ মুশরিকরা যে মূর্তি পূজা করে, যে ভূত পূজা করে, এই মূর্তি কি অন্য কোন জিনিসকে সৃষ্টি করেছে? একটা গাছ, একটা পিপীলিকা, একটা মশা, মানুষ তো দূরের কথা, পৃথিবীর যত মাখলুকাত আছে, কোন মূর্তির কি সাধ্য আছে তারা এগুলো সৃষ্টি করতে পারে? কখনোই নাই। আল্লাহ বলছেন কয়লা ইয়াখলুকুনা শাইআ, তারা তো কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আর কি অহুম ইউখলাকুন, তাদের কি সৃষ্টি করা হয়েছে? অর্থাৎ এই ব্যাককেলের দলেরা, তোমরা যাদেরকে পূজা করতেছো তারা কিন্তু কাউকে সৃষ্টি করতে পারে না, বরঞ্চ তাদের কি তোমরা সৃষ্টি করেছো, তারাই তো সৃষ্টি। অর্থাৎ এই ঘের দিয়ে, খড়কুটা দিয়ে, মাটি দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে এরকম একটা মূর্তি বানায়া, অথবা কোন পাথর দিয়ে একটা মূর্তি তোমরাই তো বানাইছো। পাথর কি প্রথম মূর্তি ছিল নি? পাথর তো প্রথম মূর্তি ছিল না। ওকে সুন্দর করে বিভিন্ন সিস্টেমে কাট মানে কর্তন করে সুন্দর করে এরকম সিস্টেম করে হাত পা মুখ চোখ এরকম দিয়ে তোমরাই তো তাকে রূপ দিলে। তার মানে এর ওই মূর্তি তো কাউকে সৃষ্টি করে না, বরং সেই সৃষ্টি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফা, আরো কি এই তোমাদের এই মাবুদ, বানানো মাবুদ যাকে তোমরা বানিয়েছো, এ কিন্তু কোনো এরকম দরবান ক্ষতি করার কোনো কি সাধ্য রাখে না। মনে করেন ৫,০০০ এলাকাতে, এই এলাকাতে ৫,০০০ হিন্দু আছে, ৫,০০০ হিন্দু পূজা না করতে ১,০০০ হিন্দু পূজা করতে গেল, আর যে ৪,০০০ অনুপস্থিত আছে, এরা যে গেল না, ওকে শ্রদ্ধা করলো না, ওকে ভক্তি দিল না, এই ৪,০০০ এর কোনো ক্ষতি এই মাবুদ করতে পারবে? কিন্তু আমাদের মাবুদ কি রকম? আজকে জুমার নামাজ সবার জন্য ফরজ, সবার জন্য কি ফরজ আইন। আকিল বালেগ সাবকান একজন পুরুষ মহিলা যদি আজকের এই জুমার নামাজকে কাজা করে, অর্থাৎ পুরুষেরা যদি মসজিদে না আসে, 2 রাকাত ফরজ জুমার নামাজ আদায় না করে, তার কি শাস্তি? 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। সম্ভব? খাটা সম্ভব নেই, সম্ভব না। সম্মানিত উপস্থিতি, তাইলে আবার নেক কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিচ্ছেন, গুনাহ কাজ করলে শাস্তি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসুস্থ রাখেন। সব কিছুর মালিক কে? আল্লাহ। কিন্তু তাদের যে মাবুদ আছে, সে কোনো ক্ষতি করতে পারে? কোন লাভ করতে পারে? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআ, তোমরা যে মাবুদের পূজা করো, ভক্তি অর্চনা করো, সে তো তার নিজের কোনো ক্ষতি করতে পারে না, তার নিজের কোনো লাভ করতে পারে না। আর কি ইয়ামলিকুনা মাউতা, সে কাউকে মৃত্যু দিতে পারে না, আর কি ওয়ালা হায়াতা, সে কাউকে এরকম জিন্দা করতে পারে না, জীবন দান করতে পারে না, ওয়ালা নুসুরা, এবং সে কাউকে পুনরুজ্জীবিত করতেও পারবে না। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মুশরিকদেরকে স্মরণ করে দিচ্ছেন, তোমরা আমার রাসূলকে যেই মানে অসৌজন্যমূলক আচরণ করে কষ্ট দিচ্ছ, তোমরা যেই মাবুদের পূজা করো, সেই মাবুদের পরিচয় নাও। ও কি রকম? সে তো কাউকে সৃষ্টি করে নাই, সেই সৃষ্টি। আবার সে নাফসান, ওই নিজেরই কোনো লাভ করতে পারে না, নিজের কোনো ক্ষতি করতে পারে না, অন্যকে জীবন দান করতে পারে না, অন্যকে মৃত্যু দিতে পারে না, আবার সে কাউকে পুনরুজ্জীবিত করতেও পারে না। এমন একজন মাবুদের পূজা করে আবার আমার রাসূলের সাথে তুমি এরকম খারাপ আচরণ করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কাফেররা কি বলে? ওয়াকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু আ'ানাহু আলাইহি কওমুন আখারুন। ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই কাফেররা বলে, ইন হাযা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন বলে, এটা কিছুই না, ইফকুন,
এটা একটা মিথ্যা নিষ্ক বানোয়াট, নাউজুবিল্লাহ। এই কোরআন কি বানোয়াট নি? এই কোরআনে 6666 মহান্তরে কম বেশি আয়াত আছে। এই সব আয়াতে আমরা মানি ইনশাআল্লাহ, কি বলেন? এবং মানতে হবে, এবং সবই মহাসত্য, কি বলেন? কোনো সন্দেহ আছে নি? যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই এরকম চ্যালেঞ্জ করলেন সারা বিশ্বের সব যত শিক্ষিত, যত পণ্ডিত সবার কাছে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, আমি যে কোরআনুল কারীম নাযিল করেছি, যালিকাল কিতাব, এই কিতাবটা কয় লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই জন্য যত আয়াত আছে এগুলোকে কোনোভাবেই অবিশ্বাস করা, একটু একটু কম গ্রহণযোগ্যতা দেওয়া, কম মানার কোনো সুযোগ নাই। কিন্তু এই কথা এরকম একটা মনোমানব ছিল কাফেরদের, এরকম চিন্তা ছিল কাফেরদের। ওরা বলতো وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون। কাফেররা বলে এটা কি, অর্থাৎ এই কোরআন কি বলছেন? ইল্লা ইফকুন, এটা একটা মিথ্যা বানোয়াট, নাউজুবিল্লাহ। আর কি ইফকুন ইফতারাহু আ'ানাহু আলাইহি কওমুন আখারুন। এই কোরআনুল কারীমটা মুহাম্মদ যেটা বলে বলে আমাদের দাওয়াত দেয়, সেটা কওমুন আখারুন, অন্য গোত্র থেকে শুনে এসে বলে, নাউজুবিল্লাহ। অর্থাৎ পূর্বে যে সমস্ত পণ্ডিতেরা চলে গেছে, পূর্বপুরুষ যারা চলে গেছে, এদের শিখানো কিছু কথা এরা আমাদেরকে নিয়ে এসে আমাদেরকে বলে। ফাকাদ জাউ যুলমান ওয়া যুরা, আর কি আ'ানাহু আলাইহি কওমুন আখারুন। ওদের সে তো শিক্ষিত না, আমাদের নবী কি উম্মি, আমাদের নবী কি সন্তান ছিলেন কারণ উম্মি, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। সুবহানাল্লাহ। অনেক যায় আমার নবীকে উম্মি বলে নবীর সম্মানকে খাটো করেছে, না ভালো না। কোন জায়গায় পড়ে নাই, পৃথিবীর কোনো ওস্তাদ নেই, কিন্তু যা তাকে জিজ্ঞেস করা হয় তাই বলে। এটাই আশ্চর্য না? বিভিন্ন প্রকার প্রতিষ্ঠানে পড়াশোনা করার পরে একাধিক ডিগ্রি, একাধিক সার্টিফিকেট, একাধিক যোগ্যতার পরে একটা কথা বলে, কোনটা বেশি আশ্চর্য? অনেক কিছু শিক্ষিত, সে যে একটা কথা বলে, ওটা কিন্তু বেশি আশ্চর্য না। উনি শিখছে, শিখে আসছে। আর যে শিখে নাই, যে এরকম পড়ে নাই, সে ওরকম যে শিক্ষিত তার থেকে অনেক গুণ বেশি, সে প্রদর্শনে কথা বলে, তাহলে আসলে কোনটা? যে পড়ে নাই। কথার কথা আজকে হয়তো আমি আপনাদের সামনে এই ব্যাপারে কিছু পড়াশোনা করে আপনাদের এখানে চেয়ে দিচ্ছি। আমাদের এক বক্তব্যের ছাত্র, অর্থাৎ এই ছোট বাচ্চারা যদি এই কোরআন এখানে কথা বলে, আপনারা কি তাকে বাহবা দিবেন না? মাশাআল্লাহ, ছেলেটা মুক্তি পড়ে, মাশাআল্লাহ, 1 বছরের ছোট বাচ্চা কি সুন্দর কোরআন থেকে কথা বলতেছে, এগুলো সবাই কি বাহবা দিবেন না? মাশাআল্লাহ, দোয়া করবেন। হ্যাঁ, দোয়া পড়ার যোগ্য ছোট বাচ্চা, সে তো এগুলো পড়ার কথা না, কিন্তু সকল মানুষের সামনে এই কোরআন নিয়ে কথা বলতেছে। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি, উম্মি বলতে পৃথিবীর কোন ওস্তাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তো বিশ্ব ওস্তাদ, রাসূল কি বরিষ্ঠ মুআল্লিমা। সম্মানিত উপস্থিতি, ওরা বলতেছে এই মুহাম্মদ যে কথা বলে এগুলো অন্য গোত্র থেকে তার কিছু বক্তব্য আছে, এরা শুনে এসে মুখস্থ করে অথবা তারা লিখে নিয়েছে ওনার কাছে, এই আউয়ালি নাক্তাতাবাহা, তারা এরকম লিখে নিয়েছে, অন্য দ্বারা লিখে নিয়েছে, মুহাম্মদের কাছে এরা পড়ে, মুহাম্মদকে সকাল বিকাল শিখায়, আর মুহাম্মদ এখান থেকে কিছু মুখস্থ করে আমাদেরকে দাওয়াত দেয়। নাউজুবিল্লাহ। এত অসৌজন্য, এত অধ্যত্বপূর্ণ কথা তারা রাসূলকে বলছে। তাই তারা বলছেন ওয়া'আনাহু আলাইহি কওমুন আখারুন। এই কাফেররা যেগুলো বলে, এগুলো অন্য কওম থেকে শুনে এসে তারা আমাদেরকে বলে। ফাকাদ জাউ যুলমান ওয়া যুরা। আল্লাহ তাআলা বরং তারা এরকম মিথ্যাবাদী এবং এত বড় জালেম, এবং তারা মিথ্যাবাদী যে আমার রাসূলের নামে এই কথাগুলো বলে। আর কি ওয়াকালু, ওই কাফেররা বলে আওয়ালি নাকাতাবাহা ফাহিয়া তুমনা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা। এখানে বলেন ওয়াকালু, ওই কাফেররা বলে আওয়ালি নাকাতাবাহা, এই পূর্বের যে সমস্ত লোক চলে গেছে এদের থেকে নাকাতাবাহা তারা লিখে নিয়েছে, আর কি করে ফাহিয়া তুমনা, ওই তার যে বক্তব্য আছে যেটা বললাম, এরা তাদের রাসূলকে বলে
বলার পরে বুকরাতা ওয়া আসিলা, সকাল বিকাল রাসূলরা শুনে, মুহাম্মদরা শুনে, শুনে আমাদের কাছে বলে। সম্মানিত উপস্থিতি, ব্যাপারটা কি আসলে এরকম? পুরা মিথ্যা, পুরা বানোয়াট। এরকম তারা কথা রাসূলকে বলছে। আল্লাহ বলেন, কুল, আপনি বলে দিন ওই কাফেরদেরকে এর উত্তর ফিরিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল, আপনি বলুন, আনজালাহুল্লাযী আনজালাহু, এই গ্রন্থ তোমরা যে কথা বলতেছো এটা অন্য থেকে শিখে আসা, অন্য লিখে লিখে দিয়েছে সকাল বিকাল ওই ব্যক্তি মুহাম্মদকে শোনাইছে, আর মুহাম্মদ মুখস্থ করে আমাদেরকে বলতেছে এই যে কথাগুলো বলতেছে শোনো। রাসূল বলেন, আপনি বলে দেন, আনজালাহু, এটা তিনি নাযিল করেছেন এমন সত্তা, আল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই কুরআনুল কারীম, এই ফুরকান এমন একটি সত্তা নাযিল করেছেন যিনি ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ জমিনের সমস্ত গোপন ভেদ যেই প্রভু জানেন সেই প্রভু এই কালাম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হে রাসূল আপনি বলে দিন এই কোরআনুল কারীম সেই সত্তা নাযিল করেছেন, আল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ এবং জমিনের সমস্ত গোপন ভেদ জানেন। ইন্নাহু কানা গফুরুর রহিমা, নিশ্চয় তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। তিনি হলেন কি? ক্ষমাশীল এবং দয়ালু। ওয়াকালু মা লিহাদার রাসূল, এরপরে কাফেররা আবার আরেকটা উক্তি করতেছে। ওয়াকালু, ওই কাফেররা বলে, মা লিহাদার রাসূল, এটা আবার কেমন রাসূল? কয় রাসূলের আবার কি হলো? ইয়াকুলু তাম, রাসূল খানা খায়। রাসূল কি খায়? খানা খায়। ওয়ায়ামশি ফিল আসওয়াক, এই রাসূল আবার কেমন রাসূল? বাজারে চলাফেরা করে। আপনারাই বলুন, আপনাদের বিবেকে থেকে আমি উত্তর চাচ্ছি, এই একজন রাসূলকে তার খানা খাওয়া, বাজারে যাওয়া, এরা কি ওই ওই জামানার যে সমস্ত কাফের মুশরিক ছিল তাদের কি ইসলাম গ্রহণ করা বাধা দেয়? না, এই রাসূলের আমরা তাদের বাইরে না কেন? তার দোষ আছে। দোষটা কি? ওই খানা খায়, এই কথাটা যায়, এরকম রাসূল আমরা মানব না। এই কথাটা কি তাদেরকে তাওহীদের পথে আসার কোনো বাধা? না, কখনোই না। সম্মানিত উপস্থিতি, কাফেররা এই অসহযোগ্য অযৌক্তিক কথা বলে। কি কথা? ওয়াকালু মা লিহাদার রাসূল, তারা বলে এই রাসূলের আবার কি হলো? ইয়াকুলু তাম, সে খানা গ্রহণ করে, ওয়ায়ামশি ফিল আসওয়াক, আবার সে বাজারেও চলাফেরা করে। লাউলা উনজিলা আলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা, কেন তার সাথে নাযিল করা হলো না মালাকুন, ফেরেশতা? কেন তার সাথে একজন ফেরেশতা নাযিল করা হলো না? সে কি করবে? ফায়াকুনা মাআহু, তার সাথে থাকবে, আর নাযীরা, তার পক্ষ হয়ে আমাদেরকে ভীতু সন্ত্রস্ত করবে, আমাদেরকে এরকম ভয় দেখাবে, তাই আমরা বিশ্বাস করতাম। না মানার কতক্ষণ কি বলছি? এই রাসূল খানা খায়, আবার বাজারে যায়, তার সাথে সে যদি সত্যি রাসূল হইতো তাইলে তার সাথে একজন ফেরেশতা আল্লাহ কেন নাযিল করলো না? নাযিল করে আমাদেরকে বলতো, এই তোমরা সবাই সাবধান, এগুলো তো রাসূল, হ্যাঁ হ্যাঁ তোমরা মানো, আমি সাক্ষ্য দিচ্ছি। এরকম আরেকজন যদি আমাদের সাথে সাক্ষী দিত তাহলে তো মানা যেত, কিন্তু এর সাথে কোনো কিছুই নাই। সে খানা খায়, বাজারে যায়, আবার তার ফেরেশতাও নাই, একে আমরা কিভাবে মানবো? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সূরাতুল ফুরকানের মধ্যে এরকম বয়ান করে মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন। আর কি? ওয়া আউয়ুল্লা ইলাইহি কানজুন আও তাকুনা লাহু জান্নাতু ইয়াকুলু মিনহা ওয়া ক্বালা আয-যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। আরেকটা তালিকা তারা আউয়ুল্লা, কেন তার সাথে মোলাকাত হয় না? কেন তার সাথে থাকে না? কি? আও কানজুন, কয় সে যদি সত্য রাসূল হতো তাহলে তার সাথে সোনা চাঁদি সবসময় থাকতো, অর্থাৎ সে দুনিয়ার বড় একজন বাদশা হতো, টাকা পয়সা সোনা দানা তার সাথে এরকম বিরাজহ, তার এরকম কি অনেক ধন সম্পদ থাকতো। এই রাসূলের তো কোনো ধন সম্পদ নাই, তাহলে আমরা কেমনে মানি? সম্মানিত উপস্থিতি, আরো কি কয়? কানজুন আও তাকুনা লাহু জান্নাতু ইয়াকুলু মিনহা, এখানে জান্নাত অর্থ বাগ বাগিচা, ফলমূলের বাগান। কয় কেন তার এরকম বড় বড় বাগান নেই যেই বাগানে ফল ফ্রুট থাকবে,
আর সে তার থেকে খাবে, তাহলে তো আমরা মনে করব হ্যাঁ এটা আল্লাহর রাসূল, তার সাথে কোনো সোনা চাঁদিও নাই, টাকা পয়সাও নাই, আবার কোনো এরকম ফল ফুলের বাগানও নাই যে এগুলো দেখে আমরা বিশ্বাস করব। আর এগুলো থেকে সে খাইতো। সম্মানিত ইয়াকাল যালিমুন ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাল যালিমুন, এই জালেমরা, আল্লাহ কি বলেন, এই জালেমরা এগুলা তারা বলে কয় ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা, তোমরা যারা অনুসরণ করতেছো এই ব্যক্তি একজন জাদুগ্রস্ত ব্যক্তি। কয় সে এরকম সুস্থ না, সে কিন্তু মাসহুরা, একজন জাদুগ্রস্ত ব্যক্তি। সমাজ উপস্থিতি আমাদের রাসূল কি আসলে জাদুগ্রস্ত? না, তারাই তো পাগল, তারাই তো মজনুন, তারাই তো মস্তিষ্ক বিকৃতি। এই জাতি, যেই জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কোলে পিঠে মানুষ করে সচক্ষে দেখেও যাদেরকে ঈমান আনার নসিব হয় নাই, এর থেকে হতভাগা আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনজুর, কয় আপনি দেখুন কয় কি তারা এরকম একটা অবস্থ মন্তব্য করে, কাইফা দারাবুল কাল আমসাল, তারা কি সমস্ত মিসাল দেয়, রাসূল সাথে বাধা যায় কেন, খানা খায় কেন, বাগান নাই কেন, এরকম টাকা পয়সা নাই কেন, এই যে অযৌক্তিক এরকম অসংলগ্ন তারা যে এই যুক্তিগুলো দেয় আপনারা বলে ফাদাল্লু, তারা অবশ্যই পথভ্রষ্ট, ফালা ইস্তাতিউনা সাবিলা, তারা কখনোই পথ প্রাপ্ত হওয়ার মানে তারা কখনোই পথ প্রাপ্ত হবে না। তার মানে তারা যে পথ ধরছে, রাসূলের কি দোষ, এই দোষ খোলা শুরু করছে, হেদায়েতের পথ তাদের নসিবে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী ইন শাআ জা'আলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। রব্বুল আলামিন বলেন তাবারাকা, সেই মহা মহিমান্বিত আল্লাহ, আল্লাযী, যিনি ইন শাআ জা'আলা লাকা